হে এভরিওয়ান, ইটস মি সুস্মিতা। সকলকে আমার তরফ থেকে শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। এখন রেডি হয়ে যেতে চলেছি তমসিদের বাড়ি, কারণ আজকে যাব রাজারহাট ওর মাসির বাড়িতে। কারণ আজকে যাব হোল নাইট ঠাকুর দেখতে কলকাতা, তার জন্য রাজারহাট গিয়ে ওখান থেকে যাব কলকাতায়, কারণ ওখান থেকে অনেক কাছাকাছি হবে। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাবার সাথেই গেছিলাম, কারণ বাবা তো কাজে যায়, ওখান থেকে একেবারে চলে যাব। সে দেখি যে এরা এখনো রেডি হয়নি। এই মেয়ে খায় না দায় না, এই নিয়ে কাকি ওকে বকাবকি করছে। এই দেখাবার নখ কিনেছে ফলস, ঠিক আছে। বিয়ের লোক তো জীবনে বানাতে পারবে না, তাই না মেন ব্যাপারটা একটা থেকে ছোট আর হচ্ছে বড়। অবশ্যই বেরোলাম 11:30টার সময় রাজারহাটের উদ্দেশ্যে। তমসিদের বাড়ি থেকে তো গেট একদমই সামনে, তাই ফট করে চলে এলাম গেটে। এখান থেকে আমরা এখন অটো বা টোটো ধরে যাব বারাসাত চাপাডালি। তারপর এখানে গিয়ে নিলাম ক্যাম্পা বাকিদের জন্য। আমরা চলেও এসেছি বারাসাত চাপাডালি। এখান থেকে এখন বাস ধরে যাব আমরা রাজারহাট, মানে উঠে পড়েছি বাস। আর এই বাসটা এত ভুগিয়েছে, এত দাঁড়িয়েছে, মানে যেখানে জ্যাম ওখানে গিয়ে ঢুকছে। সাইডে রাস্তা আছে যাওয়ার মতো, তাও যায়। এখন আমরা আছি কোথায়? বাসে। আমরা এখন যাচ্ছি রাজারহাট। আমরা এখন যাচ্ছি রাজারহাটে। তারপর মানে তারপরে ওখানে থাকবো, থাকার পর রাতের বেলা বেরাবো হোল নাইট ঠাকুর দেখতে কলকাতা। হারিয়ে গেছে আমার বইটা। রাজারহাট এখান থেকে হেঁটে এবার অনেকটা মাসি বাড়ি যেতে হবে। সব জায়গাতে ঢঙের আর কোনো শেষ নেই। সামনে ছিল একটা ভীষণ সুন্দর মন্দির। তারপরে কাকি এখানে পেয়ারা কিনেছিল। তো গাইস এখনো আসেনি, এত দূর হাঁটতে হচ্ছে। হেঁটেই যাচ্ছি এখন অব্দি। এখানে কলকাতা ঘুরে ঘুরে আমরা চলে এসেছি। এখানে জায়গাটা কিন্তু হেবি সুন্দর। না আমাদের ওখানে বেশি সুন্দর। হ্যাঁ আমাদের ওখানে বেশি সুন্দর, বাট এখানে একটু গ্রাম্য এলাকা তো। ফাইনালি এতটা হাঁটার পর মানে কতটা যে হেঁটেছি মানে কি বলবো। তারপরে অবশেষে এসে পৌঁছালাম তমশ্রী দিদুন বাড়ি। তারপর এখানে মাসিরাও এসেছিল, আমাদেরকে কেক টেক দিয়েছিল, বার্থডে কেক ছিল এটা। হারিয়ে গেছে আমার বইটা। তারপরে এখানে পেয়ারা মাখা মেখে দিয়েছিল, মানে খেলাম অ্যাকচুয়ালি যার কথা ছিল মাসি বাড়ি, কিন্তু সাডেনলি প্ল্যান হলো দিদুন বাড়ি যাবো, মাসিটাও আসবে, তার জন্য দিদুন বাড়িতে গেছিলাম। তারপরে এখানে খেয়ে দিয়ে কিছুক্ষণ একটু ঘুমিয়ে জিলিপি খেলাম। তারপরে উঠে থামস আপ চা এইসব খেয়ে শুরু হলাম রেডি হওয়ার জন্য। আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, তোমার নতুন জুতো মারুতি স্টিম। হয়ে গেছি রেডি, চলো দেখে নেওয়া যাক। তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত টিম টিম। আজ মন থেকে বলছি, তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহনে, আজ ভুল সুরে গান গাই। সব কিছু কমপ্লিট, এখন 10টা বাজে। এখন আমরা বাড়ি থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমার নৌকা হারিয়ে গেছে আমার বইটা, ভাঙারে ভাঙা আমার নৌকা। এখানে এখন ব্যান্ডেজ নালে হাঁটতে পারবে না তো। ফাইনালি আবার অনেকটা হেঁটে আসার পর উঠে গেছি বাসে। এখন আমরা যাব শোভাবাজার। এখানে ভেবেছি যে পুজোর লাইন, কিন্তু না, এখানে অটো টোটোর লাইন। আমি কানেরটা
খুলে দিয়েছি, কারণ ওই কানেরটা বারবার খুলে আছে। আর এই কানেরটা পরে ওকে ঠিক আছে, এখানটা বারবার খুলে আসছে, আমি এই কানেরটা পরেছি। প্রতিটা বাসে তো বোকাচ্ছে, ওই বাসটা অনেকক্ষণ আছে। তারপরে আমরা ফাইনালি চলে এসেছি এখন শোভা বাজার। চলো পরবার প্যান্ডেলগুলো দেখে নাও। না তোমার বিহনে আজ ফুল সুরে গান গাই, আসছো না তুমি তাই দিন কাটাবো কিভাবে কে জানে। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। এটা পুরো ইটের করেছিল প্যান্ডেলটার, এই জিনিসগুলো আমার ভীষণ ফেভারিট। তারপরে পাপড়ি চাট খেয়ে নিলাম, ফুচকা খেলাম, কারণ কিছুই খেয়ে বেরোয়নি রাতের বেলা, তার জন্য। চলো আরেকটি প্যান্ডেল দেখে নেওয়া যাক। প্যান্ডেলটা করেছিল জগন্নাথ থিমে, ভীষণ সুন্দর করেছিল। আর এই প্যান্ডেলটার ভিতরে আমার এসিও ছিল। তোমায় ঘিরে হাজার জন, আমি বোবার মতো একলা বসে রই। তোমার ঝুমুর ঝুমুর দুল, আমার হাতের গোলাপ ফুল, তুমি দেখেও যেন দেখছো না কিছুই। আজ মন থেকে বলছি তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহনে আজ ফুল সুরে গান গাই, আসছো না। এখানে সবাই মিলে খেলো মালাই কুলফি, কিন্তু আমি খাইনি। তারপরে খেয়ে নিলাম মোমো, এইটা আমি খেয়েছিলাম। তারপরে এখানে কেনা হলো থামস আপ। ও আরেকটি প্যান্ডেল দেখে আসা যাক। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার। প্যান্ডেলটা থিম ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর করেছিল। এটি হলো আরেকটি প্যান্ডেল। হারিয়ে গেছে আমার বইটা। এটা আরেকটি প্যান্ডেল। আমার সপ্তমীর বিকেল। এই প্যান্ডেলটা দেখে বাইরে বেরিয়ে এসে দেখি ওমা একটা বিড়াল। আমরা বেরিয়েছি, একটা জায়গা তো লাইন দিতে হয়নি, ঠিক আছে, ভিড়ই নেই তেমন কোনো। পরের বছর থেকে সপ্তমীতে রাতের বেলা চলে আসবে, হনলাইট করে হবে, ষষ্ঠীতেও করে আর ভিড় থাকে না। না আজকে তো নেই, এবার জানি না তোমাদের বেলা থাকলে। হ্যাঁ কিছু বলতে আসবে না। চলো প্যান্ডেলটা দেখাই। আসছো না তুমি তাই দিন কাটাবো কিভাবে কে জানে। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখি একটা ভীষণ সুন্দর মেলা। তারপরে আমি আর তমস একটু ঢং করে হাঁটলাম। এখন রাত অলরেডি 3টে বেজে গেছে, এখন সবার খিদে পেয়ে গেছে, তাই সবাই মিলে এখানে চাউমিন যে যার মতো খেলো, রোল টোল, আমি কিছুই খাইনি। তারপরে গেলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তোমার দিমাক দিমাক চাল, আমার আজ ফুটো কপাল, তুমি আমার দিকে চাও না কেন আর। আজ মন থেকে বলছি তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহনে আজ ফুল সুরে গান। এখন রাত অলরেডি 3:30 বেজে গেছে, আর এখন আমার ইচ্ছে হয়েছে চা খাবো। চা খেয়ে এনার্জি বাড়িয়ে আবার দেখবো ঠাকুর, তো তার জন্য এখন চলে এলাম চা খেতে। তারপর চলে গেলাম আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। এই প্যান্ডেলটা অসাধারণ করেছিল। এইটা ছিল দক্ষিণ দানির প্যান্ডেল, ভীষণ 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 সুন্দর করেছিল প্যান্ডেলটা। তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহনে। তারপর গেলাম আরেকটি প্যান্ডেল উদ্দেশ্যে। এই প্যান্ডেলটা কিন্তু করেছিল, মানে আমার দেখে যেটা মনে হয়েছে, অনেকটা মাটির বাড়ির স্টাইলের, আগেকার দিনে যে মাটির বাড়িগুলো থাকতো ওরকম স্টাইলের।
হারিয়ে গেছে আমার বইটা, ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। ফাইনালি এসেছে ভাঙা আমার নৌকা, এই যে শ্রীভূমির প্যান্ডেল অলরেডি তোমাদের দেখ সবারই হয়ে গেছে, আমি সবার লাস্টে মনে গিয়ে দেখছি। ভাঙা রে ভাঙা আমার নৌকা, হারিয়ে গেছে আমার বইটা। প্রতি বছর কলকাতায় প্রচুর ভিড় হয়, এবছর আমি এসেছি, এবছর কোনো ভিড় নেই। শ্রীভূমি থেকে বেরিয়েছিল সামনেই মন্দিরটা, সেখানে খুব সুন্দর ঢাক বাজছিল, তাই ওখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে শুরু হয়ে গেছে মারপিট। কলকাতা মানে মারপিট, এটা তো স্বাভাবিক তাই না? ভোরের কলকাতা ভীষণ অপূর্ব লাগছিল। এখন আমরা উঠে পড়েছি বাসে, কারণ এখান থেকে সোজা বাড়ি চলে এসেছি আমরা বারাসাতে চাপাডালিতে। এবার এখান থেকে অটো বা টোটো করে যাবো বাড়ি। শুভ অষ্টমী গাইস, আমরা এই অষ্টমী ব্লগ নতুন করে আবার দেখা হচ্ছে। অষ্টমীর ব্লগ নতুন করে আসতে একটু পর দেখা হচ্ছে। এটা আমি যখন গেটে চলে এসেছি সবাই দেখছে আমাকে। টাটা। আসছো না তুমি